Hello everyone, welcome back to EduLife One Step Ahead. মা শাকুম্ভরী ইউনিভার্সিটি সাহারানপুর নোটিফিকেশন রিলিজ হয়েছে ফর অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অন প্রেসক্রাইবড ফরম্যাট টু ফিল আপ পোস্ট অফ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন স্কুলস অর ডিপার্টমেন্টস অফ দ্য ইউনিভার্সিটি। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন রকম পোস্টের জন্য ইউনিভার্সিটি নোটিফিকেশন রিলিজ করেছে। প্রিন্ট আউট to duly filled application along with annexure should reach only by register post to the office register on or before 5/2/2024 till 5 PM। অর্থাৎ ফর্মটি অনলাইনে যেটি রয়েছে সেটি সম্পূর্ণরূপে ফিল আপ করে তারপর সেটিকে রেজিস্টার পোস্টে পাঠাতে হবে 5/2/2024 5 PM এর মধ্যে। নেক্সট এখানে ডিটেলস নোটিফিকেশানটি আলোচনা করা হয়েছে। যে পোস্টের জন্য এখানে যে রেজিস্টার সমস্ত ডকুমেন্ট সহকারে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে ডিউলি ফিল্ড অনলাইন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল ডকুমেন্টস মাস্ট রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্টার, মা শাকুম্ভরী ইউনিভার্সিটি সাহারানপুর রেজিস্টার অথবা স্পিড পোস্টের মাধ্যমে 5/2/2024 5 PM এর মধ্যে পাঠাতে হবে। নেক্সট এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে কোন সাবজেক্টে ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দেওয়া আছে। স্কুল অফ ইংলিশ অ্যান্ড কালচারাল স্টাডিজ প্রফেসর SC1, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর SC একটি করে। স্কুল অফ ইকোনমিক্স প্রফেসর UR1, অ্যাসোসিয়েট প্রফেসর OBC1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর SC1। স্কুল অফ লাইফলং লার্নিং অ্যান্ড এক্সটেনশন প্রফেসর OBC1, অ্যাসোসিয়েট প্রফেসর SC1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর OBC1। স্কুল অফ হিস্ট্রি প্রফেসর UR1, অ্যাসোসিয়েট প্রফেসর OBC1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর OBC1। স্কুল অফ ম্যাথমেটিক্স প্রফেসর UR1, অ্যাসোসিয়েট প্রফেসর SC1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর OBC1। স্কুল অফ পাবলিক হেলথ প্রফেসর SC1, অ্যাসোসিয়েট প্রফেসর SC1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর OBC1। স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ প্রফেসর 1, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর 1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1। স্কুল অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি করে পোস্ট। স্কুল অফ সাইকোলজি এক্ষেত্রে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি করে পোস্ট। স্কুল অফ উইমেন স্টাডিজ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি করে পোস্ট। স্কুল অফ হিউম্যান রাইটস প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি করে পোস্ট। স্কুল অফ ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি, স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স, স্কুল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সবগুলিতেই প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি করে পোস্ট। স্কুল অফ কমার্স, স্কুল অফ লিগাল স্টাডিজ, স্কুল অফ বিজনেস ম্যানেজমেন্ট, স্কুল অফ সংস্কৃত সবগুলিতেই প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি করে পোস্ট। স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, স্কুল অফ সোশিওলজি, স্কুল অফ স্ট্যাটিস্টিক্স, স্কুল অফ কমিউনিটি এডুকেশন অ্যান্ড ডিসেবিলিটি স্টাডিজ, স্কুল অফ হিন্দি, স্কুল অফ ফিলোসফি প্রত্যেকটিতেই প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি করে পোস্ট। নেক্সট এখানে স্যালারি স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে। পে স্কেল প্রফেসর লেভেল 14, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেল 13A এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল 10 অনুসারে এখানে পে স্কেল নির্ধারণ করা হয়েছে, যেটি ইউজিসি রুলস এবং রেগুলেশন মেনটেন করছে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। জেনারেল ইনস্ট্রাকশান হিসাবে যেটি বলা হয়েছে, কোয়ালিফিকেশান, পে স্কেল এবং আদার কন্ডিশন ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট টিচিং পজিশন শ্যাল বি অ্যাকর্ডেন্স উইথ ইউজিসি রেগুলেশন, এবং সেই অনুযায়ী মিনিমাম যে কোয়ালিফিকেশান ধার্য করা হয়েছে সেটি এখানে মেনটেন করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অ্যান্ড দ্য পজিশন অ্যাপ্লাইড ফর শুড বি ক্লিয়ারলি ইন্ডিকেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। applicants must fulfill the essential qualification, পজিশন, স্পেশালাইজেশন যদি কিছু থাকে সেগুলি কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশান যেগুলি চাওয়া হয়েছে সেগুলি যেন যথাযথভাবে ফিল আপ করে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান অর অ্যাপ্লিকেশান নট ইন প্রেসক্রাইবড পারফরম্যান্স হ্যাল নট বি এন্টারটেন। ইনকমপ্লিট কোনো অ্যাপ্লিকেশান থাকলে বা পারফর্মার বাইরে গিয়ে কোনো অ্যাপ্লিকেশান ফিল আপ করা হলে সেগুলি কিন্তু গ্রহণযোগ্য হবে না। প্রেসক্রাইবড মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স আর ফর এলিজিবিলিটি অ্যান্ড দ্য mere fact that a candidate possess the same will not entitle him or her for being called for interview.
নেক্সট যেটা বলা হচ্ছে রিজার্ভ অ্যাক্টটা এখানে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই অনুপাতেই মানা হয়েছে। অ্যাপ্লিকেশান ফি প্রসঙ্গে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি অ্যাকম্পানিড উইথ এ নন রিফান্ডেবল ফি, যেটি হচ্ছে ₹2000 বা 2000 টাকা ইউআর ওবিসি ক্যাটাগরির জন্য, ₹1500 বা 1500 টাকা হচ্ছে এসসি এসটি ইডাব্লিউএস ডিএ ক্যান্ডিডেটদের জন্য। Category for each position application fee will be paid through RTGS, NEFT, IMPS এগুলির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আইএফএসসি কোডও দিয়ে দেওয়া হয়েছে, যেগুলিতে আপনারা পেমেন্টটি করবেন। সাহারানপুরের অ্যাপ্লিকেশন ফি একবার পেড হয়ে গেলে সেটি কিন্তু রিফান্ডেবল নয়। কপি অফ রিসিপ্ট কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিয়ে দেবেন। নেম অফ দ্য পোস্ট এবং স্কুল এখানে কিন্তু এনভেলপের ওপর, যে এনভেলপটি হার্ড কপি পাঠাবেন সেই এনভেলপের ওপর পরিষ্কার করে যেন লেখা থাকে। সেপারেট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফি শুড বি সাবমিটেড ফর ইচ পজিশন অ্যাপ্লাইড ফর। কেউ যদি একের অধিক পোস্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে ফিস জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট হচ্ছে যে পার্সন সাফারিং ফ্রম নট লেস দ্যান 40% অফ দ্য রিলেভেন্ট ডিসাবিলিটিস হ্যাল অনলি বি এলিজিবল ফর দ্য বেনিফিট অফ দ্য রিজার্ভেশন ফর দিব্যাঙ্গ অর ডিএ ক্যাটাগরি। এসসি এসটি নন ক্রিমিলিয়াস রিজার্ভেশন অ্যাক্ট রিলেটেড কিছু কথা বলা হয়েছে। রিল্যাক্সেশন রয়েছে 5% মাস্টার লেভেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবলড এ বি সি ডি ই এবং পার্সন আন্ডার মাল্টিপল ডিসাবিলিটিস ফ্রম অ্যামংস পার্সন আন্ডার এ অ্যান্ড ডি ইনক্লুডিং ডিপ ব্লাইন্ডনেস, এদের সবার ক্ষেত্রেই 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। এছাড়াও রিল্যাক্সেশন 5% মার্কস রয়েছে পিএইচডি ডিগ্রি হোল্ডার পাস্ট মাস্টার ডিগ্রি যারা 19 সেপ্টেম্বর 1991 প্রায়র বা আগে করেছেন তাদের ক্ষেত্রেও। Candidate applying for the position for professor and associate professor are advised to satisfy themselves before applying that they are possessing the minimum research score, যাতে প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা যেন তাদের মিনিমাম রিসার্চ স্কোরটি তারা ডেভেলপ করেছে সেই বিষয়টি একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ক্যান্ডিডেট উইজ অলরেডি সার্ভিস, যারা অলরেডি সার্ভিসে রয়েছেন তারা কিন্তু একটি প্রপার চ্যানেলের মাধ্যমেই জমা হবে ফর্মটি ফিল আপ করবেন বা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে ফিল আপ করবেন, কারণ তাদের একটি নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে এবং যেটি কিন্তু অত্যন্ত ম্যান্ডেটরি। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় বলতে এপিআই স্কোরটি কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। এখানে যে বিষয় বলা হয়েছে সমস্ত এখানে ইমেল আইডি, ক্যান্ডিডেট মাস্ট রাইট দেয়ার ইমেল আইডি এবং ইমেল আইডিটি কিন্তু অত্যন্ত যত্ন সহকারে একটি বৈধ এবং যেটি চালু আপনি অ্যাক্সেস করতে পারছেন সেই রকম ইমেল আইডি দেবেন, কারণ পরবর্তী সময়ে মেলিং ইন্টারভিউ বা অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাটাচমেন্ট হিসাবে কিন্তু সেই মেল আইডিতেই পাঠানো হবে। কাজেই সেটা যেন আপনার অ্যাক্সেসেবল মেল আইডি হয় এবং মোবাইল নাম্বারটিও যেন আপনার ভ্যালিড বা চালু মোবাইল নাম্বার থাকে। Following categories persons shall not be eligible to apply for any position, তারা হচ্ছে যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা হচ্ছে who is not a citizen of India, who has been convicted by any court of law or if any criminal proceeding are pending against him, who has entered into a contracted a marriage with a person having spouse living, any other category of person disqualified for appointed by the government of UP or UGC from time to time, who is not sound mind, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু অ্যাপ্লিকেবল নন বা তারা অ্যাপ্লাই করতে পারবেন না। সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়ার্ক প্লেস হচ্ছে হেডকোয়ার্টার পোংকুয়ারা সাহারানপুর ইউপি। নেক্সট এখানে বলা হচ্ছে probation no objection certificate for outside employment shall not be forwarded during the period of probation. Regarding any ambiguity of lack of clarity in any clause of rule, the decision of university shall be final. নেক্সট এখানে যেটি বলা হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশান ইন রেসপেক্ট শ্যাল বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অ্যান্ড সাবমিট দ্য হার্ড কপি। অনলাইনে তো ফিল আপ করে জমা করবেনই, তার সাথে হার্ড কপিও স্পিড বা রেজিস্টার পোস্টে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সহকারে জমা করবেন এবং অবশ্যই পেমেন্ট রিসিপ্টটি দেবেন। অ্যাপ্লিকেশান রিসিভ আফটার ডেট, পরবর্তী ডেটে বা উইদাউট ফিস বা উইদাউট অ্যাটেস্টেড কপি ইত্যাদি কোনো রকম ফল্ট থাকলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে পরবর্তীগুলোর জন্য এখানে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন। অনলাইনে সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 31/1/2024। অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে যে অ্যাড্রেসে সেটি হচ্ছে রেজিস্টার টু দি রেজিস্টার মা শাকুম্ভরী ইউনিভার্সিটি সাহারানপুর ইউপি 247120, রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে 5/2/2024 5 PM এর মধ্যে। অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটরা যে
পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটির নাম এবং স্কুল এনভেলপের ওপর অবশ্যই মেনশন করে দেবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলি আগেই বলা হয়েছে, অ্যাপ্লিকেশন সাপোর্টিং ডকুমেন্ট, সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্ট দেবেন, যেমন সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, পাবলিকেশন, রিপ্রিন্টস ইফ অ্যাপ্লিকেবল, যেগুলো সমস্ত দুটো সেলফ অ্যাটেস্টেড এনভেলপ 20 x 8 সেন্টিমিটার সেগুলো অ্যানেক্সড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। নো রিকোয়েস্ট ফর অ্যাপ্লিকেশনস অ্যান্ড আপডেট ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি এন্টারটেন্ড আফটার দ্য লাস্ট ডেট, কোনোভাবে এন্টারটেন করা হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড বি কনসার্ন ডিসিপ্লিন। অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিফারেন্ট পোস্টের জন্য। নেক্সট এখানে অ্যাপ্রিভিয়েশনগুলি উল্লেখ করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে কিছু লেটারে উল্লেখ করে দিয়েছে, এটা হচ্ছে এন্ডোর্সমেন্ট বাই দ্য প্রেজেন্ট এমপ্লয়ার, একটি ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। প্রফেসর পোস্টের জন্য যেটি স্কলার, পিএইচডি ডিগ্রি হোল্ডার, তার সাথে হচ্ছে সমস্ত পাবলিশড রিসার্চ কোয়ালিটি থাকবে, এছাড়া 10 রিসার্চ পাবলিকেশন থাকবে পিয়ার রিভিউড বাই ইউজিসি লিস্টেড জার্নালে, এছাড়াও রিসার্চ স্কোর যেন 120 অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া গিভেন অ্যাপেন্ডিক্স 2 অনুসারে হয়। এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে ডিজায়ারেবল স্পেশালাইজেশনও মেনশন করে দেওয়া হয়েছে। আপনার নিজের সাবজেক্ট ওয়াইজ এখানে ডিটেলস কোয়ালিফিকেশান পেয়ে যাবেন, কি চাওয়া হয়েছে। হিউম্যান রাইটস, লাইফ লং লার্নিং, পাবলিক হেলথ প্রত্যেকটা দিয়ে দেওয়া হয়েছে। উইমেন স্টাডিজ, ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইংলিশ, কালচারাল স্টাডিজ প্রত্যেকটি সাবজেক্ট এখানে মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে অ্যাসোসিয়েট প্রফেসর জন্য গুড একাডেমিক রেকর্ড উইথ আ পিএইচডি ডিগ্রি, মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 55% মার্কস, তার সাথে মিনিমাম 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ টিচিং অর রিসার্চ, তার সাথে হচ্ছে 75 রিসার্চ স্কোর করতে বলা হয়েছে অ্যাজ পার ক্রাইটেরিয়া গিভেন অ্যাপেন্ডিক্স 2। এখানেও ক্রাইটেরিয়া বা ডিজায়ারেবল এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান উল্লেখ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ। এখানে আপনারা প্রত্যেকটি নিজের সাবজেক্ট ওয়াইজ এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলি পেয়ে যাবেন। প্রত্যেকটি উইমেন স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, তার সাথে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার, ইংলিশ, সোশ্যাল ওয়ার্ক। এরপর নেক্সট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য মাস্টার ডিগ্রিতে 55% মার্কস ম্যান্ডেটরি, তার সাথে নেট স্লেট বা সেট সিমিলার ইউজিসি লাইক সেট স্লেট। যারা পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ডেড আছেন 2016 আগে যে কোয়ালিফিকেশান, এখানে 2009 জুলাই 11 এসেন্সিয়াল যে রুলস সেটি উল্লেখ করে দেওয়া হয়েছে। তার সাথে এখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজও কী দরকার সেগুলিও এখানে উল্লেখ করে দেওয়া আছে। বিজনেস ম্যানেজমেন্ট এসেন্সিয়াল বা ডিজায়ারেবল স্পেশালাইজেশন কী সেগুলো উল্লেখ করে দেওয়া আছে। কমিউনিটি এডুকেশন, নেক্সট এখানে হিউম্যান রাইটস, এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট দেওয়া আছে দেখবেন। লাইফ লং লার্নিং, পাবলিক হেলথ, নেক্সট এখানে উইমেন স্টাডিজ, ডেভেলপমেন্ট প্রত্যেকটি সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে কী ডিজায়ারেবল বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তারা চাইছে সেই বিষয়গুলি। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটি রিলেটেড আর যদি কোনো কোয়ারি থাকে বা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোথাও কোনো কোয়ারি থাকে আপনারা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।